নবী বলেন সাহাবারা আরো আপনার তিন ধরনের ব্যক্তিরা তারা সাফায়াত করবে, তাদের মধ্যে নবীগণ থাকবে, নবীগণেরা সাফায়াত করবে। শুধু নবী আপনার শেষ করবেন না, আলিম ওলামা যারা হবে এরাও সাফায়াত করবে, শহীদগণ যারা হবে এরাও সাফায়াত করবে। অপর হাদিসে লেখা আছে আল্লাহর নবী বললেন সাহাবারা আমার উম্মতের ভিতরে কিছু উম্মত থাকবে বিশেষ গুণে গুণান্বিত, যারা এক ব্যক্তি হয়ে একটা বড় জামাতকে সাফায়াত করবে। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে আমার উম্মত উম্মতানি তোমরা শুনে রেখে দাও, আপনার তোমাদের জানিয়ে দিই ইন্না মিন উম্মতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, আমার উম্মত উম্মতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মতানি থাকবে, একজন ব্যক্তি একটা বড় জামাতকে সাফায়াত করবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতি, আমার উম্মত উম্মতানির ভিতরে আবার কিছু উম্মত উম্মতানি থাকবে যারা একটা আপনার বলে হয়েছে আপনার কাফেলাকে সাফায়াত করবে। আবার কিছু উম্মত উম্মতানি থাকবে ওয়া মিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু উম্মত উম্মতানি থাকবে যারা ছোট্ট একটা কওমকে সাফায়াত করবে। শুধু তাই নয়, সব শেষে যিনি সাফায়াত করবে একজন ব্যক্তি হয়ে একজনকে সাফায়াত করবে। আল্লাহর নবী বলেন আমিনুকুম মাইয়াসফাউ লির রাজুল, আল্লাহর একজন বান্দা একজনকেও সাফায়াত করবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যত আপনার বলে হাত যত বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার তাই বলেনি আমার নবী বলেছেন সাহাবারা সাহাবারা আমার উম্মত উম্মতানির ভিতরে কিছু আপনার উম্মত উম্মতানি থাকবে, কিছু আমার বিশিষ্ট খাস আমার আপনার প্রেমিক প্রেমিকা থাকবে যাদের সাফায়াতের কোয়ালিটি আমার নবী বলেছে সাফা এই আমার উম্মত উম্মতানি তোমরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলতেছি ওয়ায়াদখুলুল জান্নাতা আপনার বিশাফাতি রাজুলিন, আপনার মিন উম্মতি আপনার আকসারু মিন বানি তামিম, হে আমার প্রাণ সাহাবারা আমার উম্মতের ভিতরে আমার উম্মত উম্মতানির ভিতরে এমন কিছু আমার আপনার খাস আপনার উম্মত উম্মতানি থাকবে। একজন ব্যক্তি আল্লাহ পাকের আপনার পৃথিবীতে একটা বান্দা আছে, ওই বান্দার ভিতরে আপনার যার সাফায়াতের পরিমাণ আল্লাহ এত বাড়াবে, ওই আরবের বুকে জনসংখ্যার দিক দিয়ে বড়, যার আপনার সবচাইতে বড় জামাত ওর নাম হলো বানি তামিম। আল্লাহর নবী বলতেছে বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে আমার একজন উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলছে আকসারু মিন বানি তামিম, বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোককে সাফায়াত করবে আমার একটা উম্মত। আর এই বলছে যে নবী ফেল ফেল করে তাকাবে। আল্লাহর নবীর এই হাদিসটার আপনার ব্যাখ্যা কি করে করবেন? মুহাদ্দিসরা কেরাম বলতেছে এ জগৎবাসীরা এই ব্যক্তির কথা হতে পারে হযরত ওসমান গনি, আর অধিকাংশ মুহাদ্দিসরা কেরাম বলছে এই কথাটাও হতে পারে আল্লাহর নবীর প্রেমিক ওয়াইস করনি। জোরে বলুন আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি তো করবেই পৃথিবীর জমিনে। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, নাম হলো ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে জীবনে চামড়ার চোখ দ্বারা জিন্দেগিতে দর্শন করলেন না, যখন ইচ্ছা করেছেন জঙ্গলে বসে নবীর দিদার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা আমার উম্মত উম্মতানির ভিতরে এমন একটা জাজবা এমন একটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত আমার উম্মত থাকবে যার সাফায়াতের সংখ্যা বানি তামিম গোত্রের লোকের সংখ্যার চাইতে বেশি হবে। আল্লাহর নবী কেন বললেন? হযরত আপনার বিশ্ব নবী তার ব্যাপারে একদিন বলেছিলেন আমার আপনার সাহাবী আপনার ওমর আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমার পবিত্র জুব্বা মোবারকটা আমার একজন আপনার ভক্তকে দিয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন নবী গো আপনি কাকে দিবেন? সাহাবাদের ধারণা হযরত আপনার বলা হয়েছে বিশ্ব নবী, আপনার যদি নাই আপনার আবু বকরের ধারণা আমি
নবীর সবচাইতে নিকটের লোক, আমাকে নবী জুব্বাটা দিবে। আর নবীর জুব্বা যদি পেয়ে যায় তাহলে জগৎ আপনার বলা হয় যে পেয়ে গেল। কারণ নবীর জুব্বা এমন মূল্যবান, আমার নবীর গায়ে সংস্পর্শে থাকার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আবু বকর চিন্তা করে আমার নবী জুব্বাটা আমাকে হয়তো দেবে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, না রে না, আমি হযরত বিশ্ব নবীর নিকটের লোক, আল্লাহর নবী হয়তো আমাকে দেবে। ওসমান গনি চিন্তা করে আমাকে হয়তো জুব্বাটা দেবে। আলী মুর্তজা চিন্তা করে আমি হয়তো আপনার বলা হয়েছে আমাকে দেবে। আমার নবী বললেন, না না না, এই আপনার ওমর শুনে রেখে দাও, আমার এই জুব্বাটা এমন একজন ব্যক্তিকে দেব যিনি আরবের অধিবাসী নয়, ওই ইয়ামিন প্রদেশে চলে যাও, ওই ইয়ামিন প্রদেশের অধিবাসী আমার একজন ভক্ত, আমার প্রেমের পাগল, নাম হলো ওয়াইস কারণী, তাকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী? আল্লাহর নবী বললেন, না, যদিও আমার সঙ্গে বাহ্যিকে কোনোদিন আপনার দেখা হয়নি, আমার কাছে কোনোদিন আসেনি, আমার সম্মুখে আসেনি, কিন্তু আমাকে সেও প্রাণ ভরে দেখেছে, আমিও দেখেছি। আমার ওই ভক্তের জন্য আমার জুব্বাটা দিয়ে যাব। আর এই জুব্বাটা দেওয়ার পরে এই উমার তুমি শুনে রেখে দাও, আমার ওই ভক্তকে বলবে, আমার পাগলকে বলবে, আমার গুনাহগার উম্মত মাতানির জন্য যেন দোয়া করে। হযরত উমর বললেন, হুজুর আমরা কি করে চিনবো এটা হচ্ছে ওয়াইস কারণী? আল্লাহর নবী বললেন, উমর আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবীর হাতের দিকে তাকিয়েছে, হাতে আপনার দেখা যায় শুভ্র রেখা। নবী ডাকতে বলে, উমর যদি তুমি তার হাতের রেখা শুভ্র পাও জেনে নিবি আমার পাগল ওয়াইস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী গলা ও জ্বালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা, কে আসলো বলে এই পৃথিবী গলা ও জ্বালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা গো, নূরে নবী, নূরে নবী, নূরে নূরে মদিনা। আল্লাহর ফরমানে আলম নশরাহ লাকা সদরাক, কহরিল বয়ান দেখো কোরআন রাফানা লাকাজ করাক। সে রাসূল আরবি বলে এই পৃথিবী হলো ও জ্বালা, কে গাইল এসে সাম্যের গান শোন কাফিলা। ও হাসিমি, ও হাসিমি মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা গো, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার অশিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী। বাশিরুল মাসিরুল হাজার কলকাতা আছে, দোয়া চেয়েছে আমি 30টা হবে, তারপর মান নামে দোয়া করবো, তাহলে 18টা হলো, আর 12 জন লাগবে। আহমদ মোহাম্মদ যিনি আখেরি নবী, যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী, যার চেহারা, যার রূপের জ্যোতি,
যারে রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল এসে সামের গান শোন কাফিলা। ও হাসবি ও হাসবি মাকি মাদানি শাহে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। হযরত ওমর করতে কতল নবীর দরে যায়, আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। হযরত ওমর করতে কতল নবীর দরে যায়, আরে নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহর এমন একটা বান্দা হবে, আমার নবী বলেছে সাহাবারা একজন আপনার শাফায়াত করবে, বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতে নিয়ে যাবে। আশিক শেখ 1000 টাকা, আশিক শেখ 1000 টাকা। আল্লাহ দান কবুল করুক, জোরে আল্লাহ আমিন। 25 টাকা হলো। আর দাগ নাম্বার খতিয়া নাম্বার লিখে নিয়ে যে তো জোড়া বড়ি চাইলাম, তারপরে যদি না দেয় তখন মুশকিল হয়ে যায়। হ্যাঁ, দাগ খতিয়ান সব ভালো করে লেখেন। আর যে চাহিতে যাবে 8 ঘাট বেঁধে চাহেন, এখানেই যদি কষ্ট হয় ওখানে কেমন হবে বুঝতে পারছি। হ্যাঁ, 25 টাকা হয়েছে, একটু তাড়াতাড়ি। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, আপনার আল্লাহর একজন বান্দা আপনার শাফায়াত করবে। এই বানি তামিম গোত্রের আপনার বলা হয়েছে যত লোক আছে তার চাইতে বেশি সংখ্যক লোককে আল্লাহর জান্নাতে আপনার বলা হয়েছে শাফায়াত করে নিয়ে যাবে। এই ব্যক্তিকে হবে আপনার বলা হয়েছে মুফাসসিরিন ইকরাম, আপনার মুহাদ্দিসিন ইকরামগণ বলছে এই হাদিসের মাফহুম হযরত আপনার ওয়াইস কারণীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী উম্মত, আমার এই জুব্বাটা তাকে দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তিকালের পরে উনি যখন গদিতে ছিলেন ওনার কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী জুব্বা দিয়েছে, এই জুব্বাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নেওয়ার পরে জুব্বাটা দিতে যখন মধ্যে আপনার ইয়ামিন প্রদেশে গেলেন, ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না, তার আপনার নাম জানে না, সে আপনার বুঝতে পারে না। আপনার যখন খুঁজে খুঁজে হয়রান
তাআলা হলো অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন, লোকালয়ে জিজ্ঞাসা করা হলো, এই লোকের মানুষেরা, এই দেশের মানুষেরা, এই জনগণ বলে দাও এই দেশে ওয়াইস নামে কে আছে? তারা বলল সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয়, তবে একজন আপনার বলা হয়েছে ব্যক্তি আছে, জঙ্গলে ছাগল চড়ায়, জঙ্গলে খাওয়া দাওয়া করে, মাথার চুলগুলো উস্কো, চেহারা আপনার বলা হয়েছে ধুলো বালি লেগে থাকে, আপনার বলা হয়েছে জামা ছিঁড়া ছিটা হয়ে আপনার জঙ্গলে উর্দম্বা চড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী চলো একটু জঙ্গলের দিকে যাই। জঙ্গলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেলে হযরত ওমর ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেষে আল্লাহর বান্দা হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা, উনি আপনার ছাগল চড়াচ্ছেন আর আপনার তাসবিহ তাহলিল করেন। ওনাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাম কি? বলে আমার নাম ওয়াইস। বলে আপনাকে আল্লাহর নবী এই জুব্বাটা দিতে বলেছে। হযরত ওয়াইস বললেন, না না, নবীর পবিত্র জুব্বা আমার পরার মতো আপনার যোগ্যতা নাই। আপনার বলা হয়েছে, বললেন না আপনাকেই দিয়েছে, তাহলে অন্য কোন ওয়াইস হবে? হযরত ওমর বললেন, না আপনাকে দিয়েছে। হাতটা দেখে যেমনি হাতটা দেখাচ্ছে আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। নবী বললেন, হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে। আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎবাণী আপনার মিলে গেল। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে, সেই বাণীর সঙ্গে মিশে গেল। হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হযরতে ওয়াইস করণীকে দেওয়া হলো। ওয়াইসকে বলা হলো, এই জুব্বাটা নিয়ে নেন, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করো। হযরতে ওয়াইস করণী জুব্বাটা নামার পরে জমিনের উপর রেখে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বার ওসিলায় আমার নবীর উম্মতকে জান্নাত নসিব না করবা। আল্লাহ বলছেন, গায়বী আওয়াজ দিয়ে এক ভাগ দিলাম। ওয়াইস করণী বলছে, আল্লাহ ভাগ বুঝি না, দু ভাগ দিলাম, ভাগ বুঝি না, তিন ভাগ দিলাম, ভাগ বুঝি না, চার ভাগ দিলাম, ভাগ বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন, দাঁড়িয়ে যে বললেন, ওয়াইস করণী কতক্ষণ দাঁড় করে রাখবি? ধ্যান ভেঙে গেল, মাথা উঠালেন, বলে হুজুর আপনি নবীর সাহাবী, যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই তবু আপনি সাহাবী রাসূল, আমি আপনার সাহাবী না, সাহাবীর মর্যাদা অনেক বেশি, তাই আপনার ডাকের উত্তর যদি না দিতেন বেয়াদব হয়ে যেত, এর জন্য উত্তর দিয়েছি। কিন্তু এমন এক সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকে নবীর জুব্বার ওসিলাতে আমি পার করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে হাদিসের মধ্যে, আমার এমন এক উম্মত হবে যে বাণী তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই ব্যক্তির নাম ওয়াইস করণী বলে উল্লেখ করছেন। হতে পারে ইনি আপনারা বলে হয় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, যার সাফায়াতের বরকতে আপনি আমি পার হব। ও মুসলমান, আজকে সেই জায়গা, সেই আপনার বলা হচ্ছে মাহফিল, সেই মজলিস, যে মজলিসে নবীর আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার সাহাবীর প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার বলা হচ্ছে তাবির প্রেমের শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, সাহাবারা সাফায়াত করতে করতে আমি গুনাহগার, আমি শিয়াকার বদকার যারা হবে তাদেরকে পর্যন্ত সাফায়াত করব। শুধু তাই নয়, এ আমার বান্দা আপনার উম্মত উম্মতানিরা আল্লাহর আপনার এক বান্দাকে সব আপনার শেষে যাকে সাফায়াত করা হবে আমি জাহান্নামের ভিতর থেকে বের করব। আল্লাহর নবী বলে পবিত্র জামানে
মানে এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ওই ব্যক্তিকে যাকে বের করা হবে আপনার ইয়াখরুজু মিনান নারি কাউমিন বিশাফাতে, আমার সাফাতের দ্বারা এমন একজন ব্যক্তি আপনার পরিত্রাণ পাবে জাহান্নাম থেকে, যাকে বের করা হবে কাআন্না শাআরির, তুই আপনার শাআরির হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মা শাআরির, শাআরির কে? আল্লাহর নবী বললেন সাহাবারা, শাআরির হলো আপনার বলা হয়েছে দেখতে আপনার কয়লার মতো, লকড়ি পোড়া দেখেছেন বাবা, লকড়ি পোড়া ভাটা দেখেছেন, দেখবেন ভাটাগুলো আপনারা এইরকম আপনার কুড়ো ঘরে তাঁবুর মতো হয়, আর লকড়ি ভরে দেয় আর ওতে ধোঁয়া বের হতে দেয় না, আগুন বের হতে দেয় না, ওই লকড়িগুলো পুড়ে পুড়ে ছাই হয় না, লকড়ি কয়লা হয়, ওগুলাকে বের করে আবার জ্বালানো হয়। আল্লাহর নবী বলে সাহাবারা, ওই হাত আপনার জাহান্নামে আপনার পড়ে যাবে না, জাহান্নামে ছাই হয়ে যাবে না, সব কয়লা হবে, কারণ জাহান্নামের উপর দিয়ে আপনার বড় হবে। আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেছে, এ আমার বান্দা বান্দিরা জাহান্নাম কেমন ভয়াবহ জায়গা তোমরা জানো। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয়, বলে আল্লাহ পাক বলে হাবিব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা আপনার ওত পেতে বসে আছে, জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, যেমন আপনার একটা শিকারী তার শিকার ধরার জন্য আপনার ফাঁদ পেতে বসে থাকে। মুরগি ধরা দেখেছেন বাবা, একজন পারে আর দুইজন আপনার ধরে থাকে, আর মুরগি মনে করে ফাঁকা পালা, আর যেমনি পালাতে যাবে জাল ছেড়ে দেয় ওখানে, আর আপনার পালাতে পারো না, অমনি করে আপনার বলা হয় যে জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, তার শিকার ধরবে আপনার কাজের জন্য, জাহান্নামে আপনার জায়গা হবে। আল্লাহর কোরআন বলে লিতাগিনা মাআবা, ওই জাহান্নামে থাকবে আল্লাহর অবাধ্য বান্দা বান্দিরা, আল্লাহকে যারা মানবে না, নবীকে যারা মানবে না, নামাজ যারা পড়বে না, স্বীকৃতি জ্ঞাপন করবে না, ওই জাহান্নামে থাকবে। শুধু একদিনের জন্য নয়, আমার আল্লাহ পাক বলে ও আমার বান্দা বান্দিরা, এই জাহান্নামে তোমরা যখন থাকবে, জাহান্নামে যখন তোমাদের আমি আল্লাহ পাক দান করো, আপনার বলে হাতে ধরা হবে, ওই আপনার বলে হাতে ফারিস্তারা মারতে মারতে নিয়ে যাবে, ওই জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে থাকবে, কলিজা ফেটে যাবে, পানির জন্য আপনার চিৎকার করবে, আল্লাহ পানি দাও, এক গ্লাস পানি দাও, একটু পানি দাও, পানি দাও, পানি দাও, আপনার চিৎকার করবে। আমার আল্লাহ পাক বলেছে লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, আমার আল্লাহ পাক বলে ওই জাহান্নামে কোন ঠান্ডা জিনিস থাকবে না, পানি দেওয়া হবে না, পানি 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 করে চিৎকার করবে, পানি দেওয়া হবে না, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, আর দেওয়া হবে ভোজ পানি, আপনার টকবক করে ফুটবে, ওই পানি মুখের উপর ঢালা হবে, পানি যেমনি দেওয়া হবে আল্লাহর কোরআন বলতেছে ওই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে ঢুকবে, লাড়ি ভুড়ি যা আছে পায়খানার ডাক দিয়ে সব আপনার গলে গলে ভুলে যাবে, সহ্য করতে পারবেন না, আর দেওয়া হবে পুজ, আপনার গাসসাকা মানে হলো পুজ খাওয়ানো হবে, কারণ যা যা বিফাকা, যেমন কর্ম তেমন ফল হবে। আল্লাহকে মাননে আপনার বলে হাতে নবীর ওপরে দরদ পড়নি, নবীকে মাননে সাফাত স্বীকার করনে, নবীর ফরমা বর্ধন অনুযায়ী চলনে, যেমন ফল তেমন তোমার হবে। ওই জাহান্নামের উপর দিয়ে আপনাকে আমাকে তুলসিরাতের উপর দিয়ে পার হতে হবে। আল্লাহর নবী বলে সাহাবারাত কিন্তু শুনে রেখে দাও, আমার এমন উম্মত উম্মাতানি হবে, আল্লাহর নবী বলেছে কিছু আমার উম্মত উম্মাতানি হবে, জাহান্নাম আপনার বলা হয়েছে জাহান্নামের এক সীমানায় তুলসিরাত কায়েম করা হবে, অপর পারে শেষ হবে, ওই পারেই হলো জান্নাত। আর যেমন পা দিবে আপনার কান্নাল বার্ক মানে হচ্ছে বিজলি, বিজলির মতো চলে যাবে, বিজলি চমকালে যেমন আপনার বোঝা যায় না, আগুন দেখা যায় সঙ্গে সঙ্গে, লাইটের পরে আপনার হারিয়ে যায়। আল্লাহর নবী বলে সাহাবারা এইরকম বিজলি চমকের মতো আমার কিছু আপনার বলা হয়েছে উম্মত উম্মাতানি বার হবে, আবার কিছু উম্মত উম্মাতানি হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাহ
জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। তো আল্লাহ রাসূল কি বলছেন? বসেন। আল্লাহর নবী বলছেন ওই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতে যখন পার হবে তো কিছু আমার উম্মত উম্মাতানি ঘোড়ায় যেমন সবার হয়ে দ্রুতগামী ঘোড়া যায় সেই গতিতে পার হবে, আবার কিছু যানবাহনে চেপে যেমন আস্তে আস্তে যায় তেমন হবে। সব শেষে যারা যাবে একবারে কমজোর তারা হামাগুড়ি দিয়ে পার হবে, কিন্তু হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে, পড়ে যে লাভ নাই আছে, হামাগুড়ি দিয়ে পার হলেও লাভ আছে। শেষ পর্যন্ত মুফতি সাহেব চলে এসেছে, উনি বক্তৃতা করবেন, ওনাকে দিয়ে দিব। শুনেন হাদিসটা। আর একটা বড় হাদিস আছে যে হাদিসটা তরজমা করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবী বলছে এমন একজন ব্যক্তিকে সব শেষে জাহান্নাম থেকে বের করা হবে, বের করার পর তাকে ফারিস্তাকে বলা হবে যে আল্লাহ বলবে একে চুবড়া পানিতে একটু ধো, কয়লার মতো চুবড়াবে তো দেখা যাবে একটু মানুষের আকার ইঙ্গিত আসবে, মানে কয়লা হয়ে গেছে, শুধু সেজদার জায়গা ছাড়া সব কয়লা। আবার চুবড়ানো হবে, মানুষের আকার হবে, আবার চুবড়ানো হবে, তখন তার চেহারা প্রকাশ পাবে। আল্লাহ বলবে বান্দা তুই কি চাস? বলে আল্লাহ সামনে গাছটা দেখতে পাচ্ছি, আল্লাহ অনেক দিন ধরে পড়েছি, আল্লাহ ওই গাছের গোড়াতে একটু যেতে দাও, একটু ঠান্ডা বাতাস খাবো আর একটু পানি খেয়ে কলিজা ঠান্ডা করব। আল্লাহ ভালো জানে যে তোর লোভ কম নাই। আল্লাহ বলবে এছাড়া আর কিছু চাইবি না? বান্দা বলবে আল্লাহ ওয়াদা করছে আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। আল্লাহ পাক বলবে ফারিস্তাকে নিয়ে যা গাছের গোড়ায় বসতে দে। গাছের গোড়াতে বসতে দেওয়া হবে, গাছের ঠান্ডা বাতাস আর পানি খেয়া কলিজা ঠান্ডা করে সামনের দিকে আর একটা গাছ দেখতে পাবে, এর চাইতে ওর বেশি আরো ঠান্ডা পানি, আর এর চাইতে বেশি আপনার বাতাস ঠান্ডা। তখন বলবে আল্লাহ এটা তো যা হলে হলো ওর কাছে একটু যেতে দাও। আল্লাহ বলবে তুই না বলেছিস যে আমি এছাড়া কিছু চাইবো না? আল্লাহ বলেছিলাম কিন্তু তুমি তো রহমান, আল্লাহ একটু আর একটু দাও, এছাড়া আর কিছু চাইবো না। আল্লাহ তাকে অনুমতি দিবে, আবার ওই গাছের গোড়াতে নিয়ে যাওয়া হবে, ওখানে বসতে দেওয়া হবে, ওখানে বসবে, ঠান্ডা বাতাস খাবে, ঠান্ডা পানি খাবে, কলিজা ঠান্ডা করবে। আবার দেখবে জান্নাতের দরজার কাছে একটা গাছ, ওর ঠান্ডা আরো বেশি। তখন বলবে আল্লাহ সবই তো হলো ওই জান্নাতের গেটের কাছে যে গাছটা আছে ওখানে একবার যেতে দাও। আল্লাহ আল্লাহ বলবে তুই বলেছিস যে আরো আদা করবো। ছেলেদের 5,790 টাকা, ছেলেদের 5,690 টাকা। এরা পেছিয়া গেল তো গেল, আর জান্নাতুল এরা স্কুল থেকে পেছাইছে, পেছাইছে কিনা? স্কুলে যত দেখবেন যদি 150টা ছাত্র হয় তো 100টা মেয়ে আর 50টা ছেলে, মানে রাজমিস্ত্রি আর ঠিকাদারি এতে অত সব ব্যস্ত হয়ে গেল, আর যত শিক্ষিত ওরা তার লেগে তো মমতা হয়ে গেল। জান্নাতুল মোল্লা 15 বস্তা সিমেন্ট, আর জান্নাতুল মোল্লা 15 বস্তা সিমেন্ট। হ্যাঁ দোয়া করবো। তো ওরা দিল 16,000 টাকা আর বেটা ছেলে দিচ্ছে 5,000 টাকা। বাড়িতে যাওয়ার পরে গা হবে কি করিবে দেখে। সাদিকুল ঠিকাদার 5,000 না, এটা আগেরটাই বলছেন, ঘুরিয়া ঘুরিয়া বলেন না। তো যাই হোক বাপ, ইনশাল্লাহ 40 চেয়েছিলাম কিন্তু 40 হয়নি। তো জান্নাতের গাছের গোড়াতে যেটা থাকবে ওটার ঠান্ডা আরো বেশি, তো আল্লাহ পাক ওখানে দিবে। জান্নাতের গাছের গোড়াতে যখন যাবে তো গেটের ভিতর থেকে দেখবেন যদি খাসির মাংস বাড়ির ভিতরে হয় আর গেটে যদি থাকে কিছু আসবে না? আসবে না? নাকে এসে উঠছেন, তখন বলবে আল্লাহ একটু জান্নাতে একটু ঢুকতে দাও। আল্লাহ বলবে তুই না বলেছিস এছাড়া আর কিছু চাইবো না? শেষ পর্যন্ত জান্নাতে ঢুকবে, একটাও সিট খালি নাই, সব বুকে। তো বলবে আল্লাহ জান্নাতে ঢুকলাম কিন্তু একটাও সিট খালি নাই। এই করতে করতে হাদিসটা এসেছে যে আল্লাহ পাক এমন একটা বড় জান্নাত দিবে, এরকম পৃথিবী ওই জান্নাতের ভিতরে শুধু ঢুকবার বার হবে, কোনো অসুবিধা নেই।
এত বড় জান্নাত। তো আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে শুনবে, আল্লাহ যে বলবে এই জান্নাত তোর, বান্দা বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো। আল্লাহ কিন্তু মজা করে না, কিন্তু আল্লাহ হাসবেন। আল্লাহর হাসিতে নবী আমার বলছে বান্দা বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো, তুমি আমার রব, তুমি আমার প্রভু। কিন্তু আল্লাহ পাক বলবে বান্দা তুই যে নিরাশ হসনি, আমার কাছে আশাবাদী ছিলি, এর জন্য আল্লাহ পাক আমি তোকে এত বড় জান্নাত দান করলাম। তুই জাহান্নামে ছিলি, শেষ পর্যন্ত তোকে ওঠানোর পরে যে নিরাশ হসনি, আমি আল্লাহ, আমি যে দয়ালু, আমি যে দাতা, আমি যে জান্নাতের মালিক, আমি যে তোকে দেব, তুই নিরাশ হসনি, আমি আল্লাহ পাক এত। তো বাপ এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আছে। কার মাধ্যমে নিব? নবীর শাফায়াতের মাধ্যমে। এর জন্য নবীর গোলাম হন, নবীর শাফায়াতের উপর বিশ্বাস করেন। ও আপনার বলে আছে হিজড়ার কথা শুনে লাভ নাই। ও হিজড়া না হলে বলে যে নবী পাক নিজের আমল নামা নিয়ে ফেলফাল করে তাকাবে, আস্তাগফিরুল্লাহ। হাজারো হাদিস আছে বলছে আপন যদি সন্তান সন্ততি শৈশবে ইন্তিকাল করে, মা বাবার জন্য সুপারিশ করবে। এই হাদিসগুলো বলছে ওর বাপ মা আপনার জান্নাত যাবে কি করে? তো বলছে বাচ্চা ছেলে অবস্থায় যদি মারা যায় সন্তানাদি, ওই ছেলে মেয়ে আপন পিতা মাতাকে সাফায়াত করবে। ওর ব্যাটার ঠিক নাই, আসলে ওর কি আউট অফ মার্কেট, তাই ব্যাটার গ্যারান্টি দেয়, আর নবীর গ্যারান্টি দিচ্ছে না। বলছে যে নবী ফেল ফেল করে তাকাবি। এর জন্য দোয়া উঠিয়ে দিয়েছে, আমরা দোয়া করি। আজানে একটা দোয়া আছে না? এই হাদিসটা বুখারী শরীফের সহিহ হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী বলেছেন আমার জাবির যেমন আজান হবে তেমন উত্তর দেওয়ার পরে এই হাদিসটা যদি আমল করে দোয়া করে, তাহলে আল্লাহ তার আপনার দোয়া কবুল করে নাই। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে সাহাবীরা হাদিসের উপর আমল করেছে, আর এই মোল্লা মসজিদ থেকে 5 ওয়াক্ত আজানের পরে হাদিসটাকে বন্ধ করে, দোয়াটাকে বন্ধ করে দিয়ে আপনার আজান দেওয়ার পরে অমনি চুপ মুজে মুখে হ্যান্ডি প্লাস লেগে চলেছে, মানে কিচ্ছু জানে না। দোয়া নাই, নামাজের পরে নাই, এটার পরে নাই, আজানের পরে যেটা সবাই বলতো ওটাও বন্ধ করেছে। একটাই কারণ, ওখানে লেখা আছে সাফাতাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তিনি সাফায়াত করবেন। কে? নবী। নবীর চলে আসবে কথা, কপাল পোড়া, নবীর সাফায়াত পাবে না, এর জন্য ওদের জবান দ্বারা উচ্চারণ হবে না। বুঝতে পেরেছেন? আমরা নবীর সাফায়াত পাবো, নবী আমাদের সাফায়াত করবে। এর জন্য আমরা দোয়া করি, আমরা দোয়া পড়ি, আমরা জবাব দিই, আমরা ইনশাআল্লাহ আশাবাদী কিয়ামতের দিন নবীর শাফায়াত আমাদের উপরে থাকবে, নবীর শাফায়াত পাবো, আল্লাহর নবীর দামান ধরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। হায়াত বাকি, মোলাকাত বাকি, বলার মধ্যে ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন